সব মিথ্যে কথা। বাঙালিদের কেন আটকাবে? ভারতীয় বাঙালিকে আটকাচ্ছে। কোন বাঙালিকে আটকাচ্ছে সেটা বলুন। এই বাঙালি বলে পালিয়ে যাবেন না। কোন বাঙালি? সেটা পশ্চিমবাঙ্গাল বাঙালি না ভারতীয় বাঙালি? বাঙালি জাতির, এগেন আই রিপিট, বাঙালি জাতির কলঙ্ক। দায়িত্ব নিয়ে বলছি, প্রিয়রঞ্জন দাস মুন্সী এবং প্রণব মুখার্জি উনি পায়ে ধরেছিলেন একটা পদ্মশ্রীর জন্য, কিন্তু তারা জানতেন যে মিঠুন হচ্ছে পাল্টিবাজ, তারা দেন। দেখুন, মিঠুন চক্রবর্তী, আজকের মিঠুন চক্রবর্তী বাঙালির জন্য লজ্জা। মৃগয়ার যে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা শ্রদ্ধা করতাম, যে বিরাট অভিনেতাকে আমরা মাথায় করে রেখেছিলাম, তিনি আজকে বাঙালি জাতির জন্য লজ্জা। যদি আমি কারো ব্যক্তিগত বিষয়ে ঢুকতে চাই না, কিন্তু মৃগয়ার ওই জুটি মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্কর দুজনেই বাঙালি জাতির জন্য লজ্জা। বাঙালি মহিলাদের ওনাদের সিনেমা দেখা উচিত না, একজনও বাঙালি মুসলমানের মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে যাওয়া উচিত না, একজনও বাঙালি মহিলার মমতা শঙ্করের সিনেমা দেখতে যাওয়া উচিত না। সামগ্রিকভাবে বাঙালির মিঠুন চক্রবর্তীকে বয়কট করা উচিত। টালিগঞ্জে যারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, যারা মিঠুন চক্রবর্তীকে প্রমোট করছেন, তারা আসলে বাঙালি জাতির ক্ষতি করছেন। এগেন আই গো ব্যাক, তারা বাঙালি জাতির ক্ষতি করছেন। দেখুন, মিঠুন চক্রবর্তী কোনো চরিত্র নেই। ছোটবেলায় বলেছিলেন নকশাল, তারপরে বম্বে পৌঁছলেন, বম্বে পৌঁছে নাচ গান ফানকন করে ঠিক আছে পয়সা কামালেন, সব ঠিক হলেন। তারপর কলকাতায় চলে এলেন, সুভাষ চক্রবর্তীর পায়ে হাত দিয়ে আঙ্কেল, জ্যোতিবাবুকে দাদু, হ্যান ভ্যান ত্যান বলে হোপ 86 করে নর্তন কুর্দন করলেন। তারপর সিপিএম মনে হয় কিছু দিল না, উনি কংগ্রেসের কাছে গেলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রিয়রঞ্জন দাস মুন্সী এবং প্রণব মুখার্জি উনি পায়ে ধরেছিলেন একটা পদ্মশ্রীর জন্য, কিন্তু তারা জানতেন যে মিঠুন হচ্ছে পাল্টিবাজ, তারা দেননি। এরপর কুণাল ঘোষের মহানুভবতায় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করে রাজ্যসভায় পাঠালেন। রাজ্যসভায় গিয়েই উনি সারদা কেলেঙ্কারিতে জড়ালেন। এবং যখন দেখা গেল যে সুদীপ্ত, ওনার সেক্রেটারিও তো ভিডিওতে দেখলাম বলেছেন যে উনি কীভাবে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিতেন, সেটা উনি প্রতিবাদ করেননি। সেই মিঠুন চক্রবর্তী সারদার পরে ভয়ে পালিয়ে গেলেন। তারপর ওনার জীবনের বিভিন্ন কেচ্ছা, কেলেঙ্কারি, বেআইনি হোটেল, ফ্লপ ছেলে ইত্যাদি আছে, সেসব থেকে বাঁচতে উনি বিজেপির শরণাপন্ন হলেন। 2021 থেকে উনি এসে বিজেপির বরঞ্চ ভাবা উচিত যে উনি যেখানে যেখানে ক্যাম্পেনে গেছেন, বিজেপি তো মিঠুন চক্রবর্তীকে হেলিকপ্টারে করে ক্যাম্পেনে নিয়ে গেছে প্রচারে, সেখানে সেখানে বিজেপি হেরেছে। আর আজও উনি বাঙালির বিরুদ্ধে যা বলছেন, এগেন আই গো ব্যাক, যে উনি বাঙালি জাতির কলঙ্ক। তবে একটাই ভালো, দেখুন একটাই ভালো, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী নিজের ছেলের সিনেমা হিট করাতে পারেন না, সেখানে বিজেপি নামক একটা রাজনৈতিক দলকে হিট করিয়ে দেবেন পশ্চিমবঙ্গে, এটা ভাবাটা ভুল। এগেন আই গো ব্যাক, উনি বাঙালি জাতির সবচেয়ে বড় কলঙ্ক। এবং উনি এবং বাকিরা যেন একটা জিনিস মনে রাখেন, এটা খুব জরুরি মনে রাখাটা, সেটা হচ্ছে ওপার বাংলায় যখন বাঙালি জাতিসত্তার আন্দোলন হচ্ছিল, যারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের বলা হতো রাজাকার, ঠিক আছে? আজকে মিঠুন চক্রবর্তী হচ্ছেন বাঙালি জাতির সাথে যারা অত্যাচার করছে সেই বিজেপি এবং বিএসএফ এর হয়ে সাফাই গাইছেন, তো উনিও আজকে বাঙালির কাছে রাজাকার। আর যিনি বাংলায় রাজাকার হবেন তার পরিণতি হবে জগদীপ ধনকর। জগদীপ ধনকর কম দালালি করেননি বিজেপির। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে উনি উপরাষ্ট্রপতির এতে পৌঁছেছিলেন, কি হলো? 4 ঘন্টার নোটিশে ওনাকে উপরাষ্ট্রপতির পদ থেকে, এগেন আই রিপিট, বিজেপি তাড়িয়ে দিল। সারা জীবনের পশ্চিমবঙ্গে অপমানিত হতে থাকা, যখন তো পশ্চিমবঙ্গে সবসময় অপমানিত হতেন, দিল্লিতে বিজেপি ওনাকে যে অপমান করলো তারপর তো দেখাই যাচ্ছে না। ফলে যারা পশ্চিমবঙ্গে আজকের পশ্চিমবঙ্গে রাজাকারের ভূমিকা পালন করছে, বিজেপির দালালরা, তাদের পরিণতি জগদীপ ধনকরের মতোই হবে। আবারও আমি বলছি, মিঠুন চক্রবর্তী বাঙালি জাতির কলঙ্ক। যে দেখতে পায় না, যে বুঝতে পারে না যে একজন বাঙালিকে, সে বাঙালি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার কিছু আসা যায় না, যে বাঙালিকে, যে ভারতীয়কে পেল অর্ডারে করে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলা হয়েছে, সেটা অপমান, সেটা জাতি হিসেবে, বাঙালি হিসেবে আমাদের লজ্জা। যারা এই ধ্যাসটামো করছেন, যারা টেলিভিশনে বসে মিঠুন চক্রবর্তীর মতো বা যে সাহিত্যিক হন, যে হোক, যিনি এই অন্যায় সমর্থন করছেন, তিনি যেন হিটলারের আমলে ফ্যাসিবাদকে যারা সমর্থন করেছিলেন, যারা ইহুদি হত্যাকে সমর্থন করেছিলেন, তাদের পরিণতির কথা মাথায় রাখেন। ঈশ্বর এবং
ইতিহাস কেউ তাদের ক্ষমা করেনি। আমরা দেখলাম যে বিজেপির যে নেতারা আছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু বা লকেট, এরা কিন্তু ডাইরেক্টলি এই বাঙালি অত্যাচারটাকে অস্বীকার করছে না। সেটাকে মিঠুন চক্রবর্তী ডাইরেক্টলি অস্বীকার করলো, মিথ্যা প্রচার বলা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, মিঠুন চক্রবর্তী ভাবেন ওনার ওই বলিউড বা টলিউডের ডায়লগ ঝেড়ে উনি পশ্চিমবঙ্গে ভোট পাবেন। 2021-এ পাননি, 2024-এ পাননি, আর উনি তো পশ্চিমবঙ্গে আসেন যখন ওনার সিনেমার প্রমোশন থাকে। আবারও বলছি, উনি বাঙালি জাতির, এগেন আই রিপিট, বাঙালি জাতির কলঙ্ক। ঠিক আছে, যেমন ঠিক যে পুলিশ অফিসাররা ব্রিটিশদের হয়ে দালালি করতেন তারা যেমন কলঙ্ক ছিলেন, তেমনি উনি কলঙ্ক। বাঙালি জাতি মিঠুন চক্রবর্তীকে কোনোদিন ক্ষমা করবে না।